বলেন তো কাকে নিয়ে আজকে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতানজাস মেকওভার থেকে ইতানজা বলছি। সো আপুর কিন্তু আফটার বিফোর আপনারা দেখতেই পারছেন যে ওকে আমি কতটুকু সুন্দর করতে পারবো বা কতটুকু ওকে ভালো লাগবে সেটা আপনারা পার্ট টু পার্ট বাই দেখবেন। সো মাশাআল্লাহ আমার কাছে তো অনেক প্রিটি লাগলো, আপনাদের কাছে তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে লাগবে না। কারণ হচ্ছে আপনারা কিন্তু মানুষকে নিয়ে অনেক বাজে কমেন্ট করার চেষ্টা করেন, এটা কিন্তু ঠিক না। আপুর দাঁত নাকি উঁচা, লম্বা, থুতনি, এগুলা এগুলা কী টাইপের মডেল আনেন? এই টাইপের কিসের কথা ভাই? এইগুলা কি মানুষ না? এগুলা কি আমরা সাজাবো না? এগুলা কি আমরা সুন্দর করে তুলবো না? কেন এই টাইপের কমেন্ট করেন আপনারা? দেখেন তো মাশাআল্লাহ ওকে পুরো পরীর মতো লাগতেছে। আপনারা যারা বুঝেন মেকআপ সম্বন্ধে তারা কখনোই এরকম বাজে কমেন্ট করতে পারেন না। যারা বুঝে না তারা এই টাইপের কমেন্ট করেন। আর ফার্স্টে বলে দিচ্ছি, অর্নামেন্টস ফ্রম মমতা জুয়েলারি, ড্রেসটা হচ্ছে নিবিড় ফ্যাশন থেকে নেওয়া। সো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কাউকে বাজে কমেন্ট করার আগে একটু চিন্তা করে করবেন, সবাই মানুষ ভাই। আর আমার একটা কথা বলবো যে আমি অনেক বেশি সুন্দর মেয়ে, খুব কম সাজাই। কারণ আমরা যদি মেকআপ লাইনে আছি, আমরা যদি মেকআপকে ফোকাসই না করতে পারি, যারা একটু আমরা যেমন ন্যাচারালি নর্মাল সুন্দর, আমরা কিন্তু সাজলে আমাকে অনেক বেশি সুন্দর লাগে। সো ন্যাচারালি কিন্তু আমি আমার মেকআপ যেভাবে সুন্দর হয়, ন্যাচারালি কিন্তু আমরা ওরকম সুন্দর না, এটা জানেন। সো মেকআপ করলে কাকেই না সুন্দর লাগে, সবাইকে ভালো লাগে। সো এই টাইপের কেন কমেন্ট করেন যে আপনার দাঁত উঁচা, আপনার থুতনি বাঁকা, এটা কোনো মডেল হলো কি না? মডেল দরকার নেই। আমার কথা হচ্ছে তাকে যে আমি ফেসটা চেঞ্জ করতে পেরেছি, তাকে আমি সুন্দর করে তুলতে পেরেছি, এটা আমার কাজ। এই কাজকে আমি শো করছি, আর কিছুই না। সো সুন্দরকে তো সুন্দরই লাগবে। যারা সুন্দর মডেল সাজায় তাদের তো অনেক বেশি সুন্দর লাগে। আর আমি খুব কমই সুন্দর মানুষকে সাজাই, কারণ আমার অনেক বেশি সুন্দর সাজাতে কেন জানি অনেক সুন্দর লাগে, বাট তারপরও মনে হচ্ছে যে না, ঠিক না, দরকার নেই, আমি একটু এই টাইপের মেয়ে টাইপের সাজাবো। সো থ্যাংক ইউ।